গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, বাজে হচ্ছে 6:40। প্রথমেই করে নেব বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। প্রথমেই করে নেব ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা। আমরা একটা অন্য টাইপের ভাজা করি, সেটা করব। মুসুর ডাল সেদ্ধ করেছি, ফোড়ন দেব। মাছ, পাবদা মাছ মেখে হলুদ নুন দিয়ে রেখে দিয়েছি, আলুর সঙ্গে নিয়ে নিয়েছি। এটা করব আজকে, 3টে পদই করব। আমি ফোড়নে দেবো হচ্ছে জিরে আর হিং। চিমনিটা একটু চালিয়ে নিই। জিরে দিলাম, হিং দেবো। ভেন্ডিটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় বড় করে হয়, ভালো লাগে। একটু নুন দেবো, কাঁচা লঙ্কাটা বার করে কাঁচা লঙ্কা দেবো না। হলুদ দিলাম, নুন দেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, ভাজা হতে থাকবে। এখানে ভাত হয়ে গেল, ছানা হয়ে গেল, 1 কিলো দুধ জাল হয়ে গেল, তার মধ্যে আপনি পড়েও গেল। মাংস প্রেসার রেডি করে নিয়েছি, মাংসটা বসাবো দে বাইরে পোষণে। মেথিটা খুলবে, মেথিটা পরে আবার চাপু করতে হবে। এই যে মেথি আমাদের 1 বাটি মেথি আছে, এটা সেদ্ধ করতে হবে। এটা হচ্ছে রাস্তা বেড়ালদের জন্য। কাঁচা লঙ্কা আছে দিয়ে কিনে দিতে, কাঁচা লঙ্কা বার করতে হবে। কাঁচা লঙ্কা আছে দিয়ে মাঝে মাঝে এটা রাখতে হবে। ভেন্ডিটাকে ধুয়ে নিয়ে কাটলে লকটা বেরোয় না, একদম ঝরঝরা ভেন্ডি ভাজা হবে। তার সঙ্গে আমার একটা মশলা আছে, ওটা দেবো। দেখাচ্ছি, দেখো আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। ভেন্ডির মধ্যে আমি একটু ভাজা মশলা দেব, খুব ভালো লাগে খেতে এটা। রুটিতে তো বেশি ভালো লাগে, অল্প করে দিলাম। আর দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিই, ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কা তো আছে এর মধ্যে। একদম ঝরঝরা, অল্প তেলে রান্না, একদম ঝরঝরা। ঢাকা দিয়ে করলাম, এর মধ্যে জল পড়বে না। জল পড়লে তোমরা তো জানোই ভেন্ডি প্যাতলা লাটকাতে হয়ে যায়।
কড়াতে একটু লাগেনি, ঢাকা দিয়ে করলেই হয়ে যাবে। এবার আমি মাছগুলো ভেজে নেব। সবাই আমি ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর মাছগুলো ভাজবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পাতলা মাছটা করবো জিরে বাটার ঝোল, হালকা পাতলা একটু জিরে বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে করবো। আমি যেহেতু পেঁয়াজ ফোড়ন দিয়েছি সেই জন্য আমি দেবো মেথি। মেথিটা একটু পরেই দিতে হয়, নাহলে পুড়ে যাবে। কড়ার মাঝখানটা কালো হয়ে গেছে, মাছতে ইচ্ছা করে না। মাছবো কি, উঠেই না। গ্রামগঞ্জে সবাই মাটির মধ্যে রেখে মাঝে কত সুন্দর পরিষ্কার করে, আমাদের তো সেই সুযোগ নেই। আমাদের স্ল্যাবের উপর গ্রানাইটের উপর মাজতে হয় বাসন, ন্যাকড়া পেতে, ন্যাকড়া লাগিয়ে তা মাজতে হয়। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, দেখাচ্ছি তারপর। আমি এটার মধ্যে আলু দিলাম, ভেন্ডি বেঁচে গেলে এটা দিয়ে দিলাম। দেবো হচ্ছে জিরে ফোড়ন, তেলটা একটু বেশি হয়ে গেছে, তেলটা একটু কমাতে হবে, তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে। দেবো জিরে ফোড়ন, মাছ ভাজার তেলটা কিছু ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। একটু হলুদ দেবো, এক বেলার জন্য তো, এক বেলার মাছ তো বেশি লাগে না। পরে নুনটা দিই, মাছে নুন মাখা আছে তো, অল্প আলু বেশি হয়ে যায়। মাছটা ভেজে নিয়েছি, পাবদা মাছ 4টে ভেজে নিয়েছি এক বেলার জন্য, 4টে আসছে মাছ, পাবদা মাছ। আমি এর মধ্যে দেবো হচ্ছে জিরে, ধনে, আদা বাটা শিলনোড়ায় করা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো মিক্স করে দিলাম, অল্প একটু দিলাম। এর মধ্যে দেবো জল, যতটুকু সেদ্ধ হতে আলুতে লাগবে ততটুকু দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক। আর বাদ বাকি বাটাটা রয়েছে, যেটা জল দিয়ে করে রেখেছি, সেটা নামানোর আগে দেবো। এবার করে দেখবে, খেতে খুব ভালো লাগে, টেস্ট হয় খুব। মাছের ঝোলে, পাতলা মাছের ঝোলে টেস্ট খুব বাড়ে। দেখাতে থাকছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এটা নামানো, এখন নামিয়ে ফেলবো। এই যে এটার মধ্যে বাটা আছে জিরে, গোলমরিচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা,
এটা নামানোর আগে দিয়ে দিলাম, এবার একটু টানলে নামিয়ে ফেলবো। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে কুমড়ো ভাজা, এটা হচ্ছে করলা কুমড়ো দিয়ে ভাজা, এটা হচ্ছে লাউ চোকলা ভাজা, বাড়ির পাতা দই, একটা শুক্তো করা আছে লাউ শুক্তো, আজকে করেছে হচ্ছে পাবদা মাছ, মসুরির ডাল, ভেন্ডি আলু ভাজা। এই হচ্ছে আজকের আইটেম। এখন রাখি, সবাই তোমরা ভালো থেকো যে যেখানে আছো। টাটা।